নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক, আজকে আপনাদের উদ্দেশ্য সূরা ফালাক, সূরাতুল ফালাকের সংক্ষিপ্ত তাফসীর নিয়ে হাজির হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচখানা আয়াত বিশিষ্ট এই সূরার মধ্যে অসাধারণ শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিসমতে মানব জাতির ভাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। তো চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় যাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, রসুল আপনি জগৎবাসীকে জানান, এখানে বলুন অর্থ আপনি জানান, আপনি মানব জাতিকে শিখিয়ে দিন, যাতে করে তারা যখন মহাবিপদে পড়বে, জগৎ জীবনে উদ্ধার করবার কোনো আয়োজন তাদের অনুকূলে নাই, তখন তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এই সব সৃষ্টির ক্ষতির থেকে নিজেকে নিরাপদ করবার জন্য আশ্রয় গ্রহণ করে। কুল, রসুল আপনি জগৎবাসীকে জানিয়ে দিন আর নিজেও বলুন আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় গ্রহণ করছি। রসুলকে আল্লাহ বলতে বললেন যে আপনি ঘোষণা দিয়ে বলে দেন, যাতে সকলের জেনে যায় এবং শিখে যায় যে আমি আশ্রয় গ্রহণ করছি রব্বুল ফালাকের নিকটে। রব্বুল মানে তো সৃষ্টিকর্তা এবং লালন পালনকারী আর সত্ত্বাধিকারী। আর এখানে ফালাক শব্দটার কি বিরাট তাৎপর্য এবং মর্ম, সেইটা আপনাদের উদ্দেশ্যে। ফালাক শব্দের অর্থ হলো একটা জিনিসকে বিদীর্ণ করে ফাটিয়ে অন্য আর একটা জিনিসকে বের করে আনবার ক্ষমতা যে আল্লাহর। তার মানে একটা বিপদ পড়েছে, সেই বিপদের থেকে একজন ইমানদার যে আশ্রয় করবে তাকে নিরাপদে বের করে আনবার ক্ষমতাও আল্লাহর হবে। তো দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন যে যখন রাতের অন্ধকারকে বিদীর্ণ করে মানে ফেড়ে ফেলে যখন প্রভাত ফজর উদিত হয়, তখন বলা হয় ফালাক। অনুরূপভাবে যেমন মাটিকে বিদীর্ণ করে ছোট্ট ছোট্ট দানা শস্য আমরা যখন মাটির মধ্যে বপন করি, পানিও থাকে, পানি থাকে, মাটি থাকে, প্রয়োজন মতো তাপও সেখানে যাচ্ছে, তাহলে এই যে সমস্ত ওই মসুর ডাল বা যে কোনো ধরনের ডালের দানা অথবা নারিকেল অথবা অনুরূপভাবে যে কোনো একটা শস্যের বীজ যখন মাটিতে বপন করা হয়, তখন দেখা যায় যে মাটিকে বিদীর্ণ করে ওই চারা গাছগুলি ঘাসগুলি উঠে আসে। অনুরূপভাবে পাহাড়কে ফাটিয়ে দেখা যায় যে সেখান থেকে ঝর্ণা বের হয়ে আসে। অনুরূপভাবে মেঘকে বিদীর্ণ করে বৃষ্টি বের হয়ে আসে। অনুরূপভাবে মায়ের দেহের থেকে এই সন্তানগুলি বের হয়ে আসে। আর যেটা বললাম যে ওয়াল হাব্বে ওয়ান নাওয়া, আর যে সমস্ত ছোট্ট ছোট্ট মসুর ডাল সরিষা এগুলি বপন করে দেওয়া হয়েছিল, ধান গম বপন করে দেওয়া হয়েছিল, তার কি ক্ষমতা, এমন ছোট্ট খুব দুর্বল চারা, কিন্তু আসলে ওই মাটিকে বিদীর্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলিকে উপরে বের করে আনেন। এইটা হলো একটা অর্থ। তাহলে রব্বুল ফালাক, রব্বুল মানে তো সৃষ্টিকর্তা, আর ফালাক মানে ওই যে বিদীর্ণ করে তারপরে লক্ষ লক্ষ, যেগুলি আমি দৃষ্টান্ত হিসেবে আপনাদের সামনে তাফসীরের কিতাব থেকে বর্ণনা করলাম। এত বড় ক্ষমতার অধিকারী আল্লাহর নিকটে আমি আশ্রয় গ্রহণ করছি। আবার এই ফালাক শব্দটার আর একটা অর্থ তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনাদের নেক বিবেচনার জন্য সেটাও আমি বর্ণনা করে দিচ্ছি। জাহান্নামের মধ্যে একটা অঞ্চল এমন আছে যেটার মধ্যে এত কঠিন শাস্তি আছে, ওই কঠিন শাস্তিতে ভরাট হয়ে থাকা ওই বিরাট গহ্বর, মনে করে নেন 8-10 মাইলের গর্ত গভীর এবং হাজার হাজার মাইল দীর্ঘ বিস্তীর্ণ, কিন্তু আগুনে পরিপূর্ণ। তো ওই
যখন ওইটাকে যখন খুলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, দরজা জানালা যখন খুলে দিবেন, তখন দেখা যাবে যে উনি তখন অন্যান্য জাহান্নাম তারা সকলে, তারাও আগুনের মধ্যে আছে, কিন্তু তারা হইচই এবং চিৎকার করে উঠবে, এত তীব্র আগুনের লেলিহান শিখা ওই গহ্বর থেকে বিস্তৃত হয়ে অন্যান্য লোকজনের দিকে যাবে। এই ফালাক শব্দটার অর্থ বহুবচন হলো ফালকান। তো বিরাট একটা গর্ত। একজন সাহাবা, উনি একবার আল্লাহ নবীর সাহাবা, উনি একবার সামদেশে বেড়াতে গেলেন। তো তখন উনি দেখলেন যে সেখানকার লোকজনেরা বিরাট আলিশান ঘরবাড়ি বানিয়ে অনেক জৌলুসপূর্ণ জীবনযাপন করছে খ্রিস্টান। তো আর মুসলমানগণের এই মদিনায় মক্কায় কী ধরনের অভাব অনটন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় কী পরিমাণে প্রশস্ততা দিয়েছেন, আর সাহাবাগণের এই ধরনের সংকীর্ণ জীবন। তো উনি তখন বলেছিলেন যে লা উবালি, এগুলি আমি ভ্রুক্ষেপ করি না, এদের এত জীবনের যে ঐশ্বর্য দেখি আমি কোনো ভ্রুক্ষেপ করি না, কারণ তাদের সকলের পশ্চাতে ফালাক আছে। ফালাক বলতে ওই জাহান্নামের যে বিরাট গহ্বরটার কথা একটা হাদিসে বর্ণিত আছে। তো এটা বাইতুন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে বিরাট একটা অঞ্চল, এত তীব্র আগুনের শাস্তি সেখানে। এজা ফতেহা সাহা জামিউ আহলিন নার মিন শিদ্দাতি হাররিহি, যখন ওইটার দরজা জানালা প্রাচীরগুলি খুলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন অন্যান্য জাহান্নামের যারা অধিবাসী, আর জাহান্নামরা নিজেরাই, যেমন এক মানুষ জালেমের আঘাতে আর এক মানুষ যেমন চিৎকার করে কান্দে, অনুরূপভাবে এক জাহান্নামের শাস্তির তীব্রতার কারণে অন্যান্য জাহান্নামগুলিও তারা মানে কষ্টে দুঃখের কারণে চিৎকার করে কাঁদবে। তাহলে এখানে আমরা বুঝে গেলাম, দুই ধরনের তফসির আমরা পাইলাম। ফালাক শব্দের অর্থ হলো একটাকে বিদীর্ণ করে অন্য আর একটা জিনিসকে বের করে আনা। সমস্যায় বিপদে আমরা তো পড়তেই পারি, তো সেই সমস্যাকে বিদীর্ণ করে আল্লাহ আমাদেরকে উপায় করে দিবেন, এই একটা অর্থ। আর এক হলো ওই যে জাহান্নামের মধ্য থেকে কঠিন শাস্তিতে পরিপূর্ণ ওই অঞ্চলটা। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। তো মিন শাররি মা খালাক এই জায়গায় ধরে নিন, অসাধারণ কথা কিন্তু। মিন শাররি মা খালাক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ক্ষতি থেকে বাঁচবার জন্য। মা খালাক মানে তিনি যাই কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি থেকে বাঁচবার জন্য। এই সব সৃষ্টি কিছুই না, একেবারে পিঁপড়ের মতোই আল্লাহর কুদরতের সামনে। এদের ক্ষতি থেকে বাঁচবার জন্য, এদের সকলের ক্ষতি থেকে বাঁচবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে আমার কাছে তোমরা আশ্রয় গ্রহণ করো। তাহলে এক তো হলো মুকাল্লাফুন মিনাল হায়ওয়ান মিনাল মাআসি ওয়াল মাআসিম ওয়া মাদাররাতি বাদিহিম বাদান মিন যুলমিন ওয়া বাগিন। তাহলে আমরা দেখছি যে যারা আল্লাহর সৃষ্টির রাজ্যে, যারা মনে করে নিন বহু সংখ্যক প্রাণী আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, কত প্রাণী, সাপ, বিচ্ছু, বিষ, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। কিন্তু তারা তো আর আল্লাহর আইনের অধীন হয় নাই। তাদের সকলের ক্ষতি থেকে তারা আমাদের বিরুদ্ধে অত্যাচার করতে পারে, সেগুলির কবল থেকে বাঁচবার জন্য তারা আমাদের বিরুদ্ধে সীমা লঙ্ঘনমূলক আচরণ করে বসতে পারে, হত্যা করতে পারে, প্রহার করতে পারে, গালি দিতে পারে, অনুরূপভাবে এ সমস্ত তারা তো করতে পারে। তাহলে আর অনুরূপভাবে আরও কিছু সৃষ্টি আছে গায়রে মুকাল্লাফিন, যারা গায়রে মুকাল্লাফিন তার মানে আল্লাহর শাসনের অধীনে তারা আসবার কথা না, যেমন পশু প্রাণী বাঘ। আর আগেরটা হলো মুকাল্লাফিন, তারা আল্লাহ শাসনের অধীনে আসবার কথা ছিল কিন্তু তারা অত্যাচারের দিকে গেছে। তো গায়রে মুকাল্লাফিন যারা, তারা আমাদের অনেক সম্পদ খেয়ে আমাদের ক্ষতি করতে পারে, লুট করে নিতে পারে। আর সাপ এরকম মস্ত মারাত্মকভাবে বাঘে দংশন করতে পারে, কামড়ে দিতে পারে, যেমন নাকি হিংস্র পশু প্রাণী। অনুরূপভাবে পোকামাকড়, বিচ্ছু এবং এই সমস্ত যোগ থেকে শুরু করে এই বিভিন্ন প্রকারের যেমন বন জঙ্গলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলিকে রেখেছেন। তো অনুরূপভাবে আরও আগুন, সেটা তো আর আল্লাহর ইবাদত করতে বাধ্য না, তো সে আগুন সে আমাদের জ্বালিয়ে দিতে পারে। অনুরূপভাবে বিষ আমাদের ধ্বংস করতে পারে।
এই সব কিছু আল্লাহর সৃষ্টি, প্রত্যেকটা শ্রেণী মা খালাক মানে আল্লাহ যেগুলি সৃষ্টি করেছেন, তো সেগুলি বিষ, আল্লাহরই সৃষ্টি। জাহান্নামের মধ্যে যে এই ধরনের বিষ দিয়ে মানুষদের কষ্ট দেওয়া হবে, ওইটা বোঝাবার জন্য জগতে অল্প পরিমাণের বিষ, কণ্টক, এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো সেগুলি গায়রে মুকাল্লাফ। তো এই গায়রে মুকাল্লাফ এদের ক্ষতি থেকেও, বাঘ ভাল্লুক এগুলির ক্ষতি থেকে, সাপ বিচ্ছু এগুলির ক্ষতি থেকে আমাদের বাঁচবার জন্য আল্লাহ বলে দিলেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, মানুষ হতে পারে, ক্ষতিকারক জিন হতে পারে, বাঘ ভাল্লুক থেকে হতে পারে, বিষ হতে পারে, যা কিছু আছে সব কিছুর ক্ষতি থেকে সুরক্ষা পাওয়ার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন, তো এই সব কিছুই আল্লাহর সামনে তো একটা মশার চাইতেও ছোট, যত বড়ই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা আশ্রয় গ্রহণ করছি। তা আশ্রয় গ্রহণ করছি এই কথা বলে, এই কথা কেউই মনে করবেন না যেন আল্লাহর আশ্রয় যখন কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে নিয়ে বুকে ফু দিয়েছি, তাহলে আর আমার কেউ আর ক্ষতি করতে পারবে না, এই কথা মনে করি। আপনি আমি যদি মনে করেন অস্ত্রপাতি ছাড়াই গভীর রাতে একেবারে অসহায় আব্দুর রহিমের মতো হয়ে আমরা যদি একটা বাঘের সামনে, সিংহের সামনে যাই, সেও ছিল ক্ষুধার্ত, তাহলে এই পরিস্থিতিতে আইন লঙ্ঘন করবার কারণে যে পরিণতি যেটা তৈরি হবে, সেইটা কিন্তু সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দোষ দিতে পারবো না। আমাদেরকে সতর্ক সাবধান হওয়ার নিয়ম এবং কৌশলও অবলম্বন করতে হবে। তো এখানে মিন শাররি মা খালাক বললেন, আবার বললেন যে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। খুব মনোযোগ দিবেন। ওয়া মিন শাররি গাসিক, গাসিক অর্থ হলো অন্ধকার, ঘন অন্ধকার, অন্ধকারে পূর্ণ রজনী। এজা ওয়াকাব, যখন, এজা ওয়াকাব, যখন এই যখন এর অন্ধকারটা পৃথিবীর একেবারে কোনায় কোনায় গভীরভাবে পৌঁছে যায়, তার মানে গভীর অন্ধকার যখন ঘনিয়ে আসে, সেই সময়ের ক্ষতির থেকে, সেই সময়ে বহু সংখ্যক চোর ডাকাত থেকে শুরু করে, আর সিংহ বাঘ থেকে শুরু করে, সাপ থেকে শুরু করে, আর নাম না জানা কত প্রকারের ক্ষতি এই রজনীর অন্ধকারের সুযোগে তৈরি হয়ে যেতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাসেক শব্দের অর্থ হলো মারাত্মক অন্ধকার ভরা রজনী। তো যেমন কোরআন শরীফের অন্য একটা এলাকায় এসেছে ইলা গাসাকিল লাইল, ইলা গাসাকিল লাইল, তোমরা এই ঘন অন্ধকারময় রজনী, মানে ঈশান নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইলা গাসাকিল লাইল। তো আর এইভাবে বলা হয় যে গাসাকাতিল আইন, গাসাকাতিল আইন, চোখটা একবার অশ্রুতে ভরে গেল, চক্ষুটা অশ্রুতে ভরে গেল, তো রাতটা অন্ধকার, গভীর অন্ধকারে ভরে গেল। তাহলে মিন শাররি গাসিকিন, রজনীর মধ্যে বহু সংখ্যক প্রাণী থাকতে পারে, অন্যান্য বিভিন্ন প্রাণবিহীন অন্যান্য আরও বহু কিছু থাকতে পারে। অন্ধকারের কারণে মারাত্মক একটা মনে করে নিন কণ্টক গাছের একটা ঝোপ ঝাড়ের উপরে গিয়ে পড়েছে, তাহলে এটা হতে পারে। তো মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়াকাব শব্দের শাব্দিক অর্থ হলো যে গভীর অন্ধকারটা আরও গভীরতর হয়ে যাওয়া। ভালো করে বুঝুন, গাছেক সাধারণত মাগরিবের নামাজের পরপর অন্ধকার এসেছে অল্প পরিমাণের, সেটাও গাছেক মানে রজনী। কিন্তু এজা ওয়াকাব, যখন ইস্তাদ্দা জলাম, এর অন্ধকারটা যখন খুব মারাত্মক রূপ গ্রহণ করে, আর কি, তাহলে ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওই যে বলতেছিলাম আপনাদেরকে যে মদিনায় ওলিদ লবিদ নামে একজন ইহুদি ছিল, যখন রসুলুল্লাহর শাসন এবং ইসলাম কবুলকারী গণের বিস্তার হয়ে যেতে লাগলো, ইহুদিরা জ্বলে পুড়ে মরতেছিল। তো এইভাবে চিন্তা করে দেখুন, যেমন বর্তমান যুগের ইহুদিরা, তাদের আচরণ থেকেও আমরা বুঝতে পারি সেই যুগেও তাদের আচরণ এই রকমই ছিল। তো রসুলুল্লাহকে শেষ করবার জন্য তারা ওই 11টা একটা রশির মধ্যে 11টা গিরা দিয়েছিল, আর যে জাদু জানতো সেই জাদুর এক একটা মন্ত্র পাঠ করে, আর মুখের অল্প একটু লালার সঙ্গে যুক্ত করে ওই বাতাসটা ওই গিরা দেওয়ার সময় ওইটার মধ্যে একটু দিয়ে তারপরে গিরাটা দেয়, 11টা গিরা দিয়ে রসুলুল্লাহকে যাতে কষ্টে ফেলতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই
এই দুখানি সূরা অবতীর্ণ করেছিলেন। এই দুখানি সূরা আর নাম এই জন্য দেওয়া হয়েছে মুআউযাতাইন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় কঠিনভাবে গ্রহণ করবার এই মোক্ষম দুখানি সূরা। তো মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওকাদ শব্দের অর্থ হলো এই যে সুতার মধ্যে গিরা দেওয়া। আর নাফাসাত বলতে তার ওই যে বিয়ের যোগ্য এই ধরনের পাপাচারিণী, তার যে 7টা কুহকিনী কন্যা সন্তান ছিল আর সে নিজে ছিল, এই লোভিত নামক তাদের সকলের এই জাদুর ক্ষতির থেকে বাঁচবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আশ্রয় প্রার্থনা করি। যে আল্লাহ ফালাক, ফালাক মানে লক্ষ লক্ষ রকমের পাহাড় বিদীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, নদীকে বের করে আনছেন, মিষ্টি পানির নদী। লক্ষ লক্ষ রকমের বীজ মাটিতে বপন করে দিলে সেগুলির মধ্যে একটু ঠান্ডার ভাব লাগিয়ে সেখান থেকে তাকে ফাটিয়ে সেখান থেকে কিশলয় চারা গাছ উদ্গত করে আনছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অনুরূপভাবে রজনীকে বিদীর্ণ করে দিবসকে আনছেন। এই কত বড় বড় কাজ, এই সমস্ত ক্ষমতা যে আল্লাহর, সেই আল্লাহর নিকটে আমি আশ্রয় গ্রহণ করছি এই গিরাগুলির মধ্যে ফুৎকার দানকারিনী কুহকিনী এই নারীদের এই জাদুর ক্ষতির থেকে সুরক্ষার জন্য। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আর যত জগতের যত অমঙ্গলকামী এবং হিংসুক জগতে যারা রয়েছে, এই সমস্ত হিংসুকদের হিংসার কবল থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আশ্রয় প্রার্থনা করি, সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির কাছে যখন কেউ আশ্রয় গ্রহণ করে, রাসূলুল্লাহ একবার সাহাবাগণকে বলেছিলেন যে একজন মুসলিম, একজন মোমেন যে জগতে চলবে, তো সে আল্লাহর রসুলের দেওয়া শেখানো পন্থা কৌশল অবলম্বন করে চলবে না। তো যখন এজা খারাজা আল মুমিনু মিন বাইতি, বাড়ি থেকে যখন সে বের হলো, ওয়া ক্বালা, এবং যদি বলে বিসমিল্লাহে ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অনুরূপভাবে এই কথা যখনই বলে তো তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ বলেন যে ওহে, যে ওকেইতা, তোমাকে রক্ষা করা হয়েছে, ওয়া হফেজতা, তোমার হেফাজত করা হলো। তো এই দোয়াটাকে আল্লাহ নবী বলেছেন আল হেসনুল হাসিন, সুসংরক্ষিত দুর্গ। এর মধ্যে যদি কেউ আশ্রয় গ্রহণ করে তাহলে আর তার কোনো ক্ষতি আর করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, প্রত্যেকটা এই হিংসুক ব্যক্তি, অমঙ্গলকামী, রাসূলুল্লাহ একবার বলছিলেন যে ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেউ যদি আরেকজনের অমঙ্গল কামনা করে, ক্ষতিগ্রস্ত বানাবার জন্য চেষ্টাও করে এবং আশাও আকাঙ্ক্ষা করে, এই ধরনের যদি এটা যদি প্রকাশ হয়ে যায়, তো প্রকাশ হয়ে যাওয়ার পরেই যখন ওই ব্যক্তি জানতে পারবে যে আমার ধ্বংস চায়, আমার চাকরিচ্যুতি চায়, আমার এই অঞ্চল থেকে তাড়াতে চায়, হিংসাটা যদি প্রকাশিত হয়ে যায়, তাহলে তখন কত মারাত্মক রূপ গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাজ্যে, আল্লাহর এই রাজ্যে কারোর কোনো অভাব হওয়ার কথা না, কিন্তু আমাদের মনটা কেন সংকীর্ণ হবে? তো কিছু কিছু হিংসা, যেটাকে হিংসা না বলে আমরা বলবো ঈর্ষা। ঈর্ষা, রাসূলুল্লাহ বলেছেন দুই ব্যাপারে ঈর্ষা করাকে আমি অনুমোদন দিলাম, এবং ইসলামের শক্তি বৃদ্ধির জন্য এটাই প্রয়োজন। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, ওয়া রাজুলুন আতাহুল্লাহু ইলমান ওয়া হিকমাতান ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। এটা সহিহ বুখারীর কিতাবুল ইলমের মধ্যে এই হাদিসখানা আছে। তো অতএব কিছু কিছু এই ধরনের হিংসা, যদিও এই হিংসাটার অর্থ হলো ঈর্ষা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিংসুক যারা হবে তারা নিজেরাই ওই হিংসার দহনে, ওই আগুনে পুড়িয়ে তারা মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইখানি সূরা বেশি বেশি করে নিজেরা আমরা আমল করব, এবং নিজেরা আমরা আমাদেরকে বাচ্চা কাচ্চা, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দিব
এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত করুন। তো দেখুন, মানকারা আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে এই হাদিস কানা যে মানকারা আল মুআওয়াযাতাইন, এই কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইখানি সূরা একেবারে মাত্র 11, এই যে 5 আয়াত আর 6 আয়াত, 11খানি আয়াত, এটা যদি কোনো একজন ইমানদার পাঠ করার অভ্যাস করে নেয়, ফাকাআন্নামা কারা আল কুতুবা আল্লাতী আনজালাহা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুল্লাহা। দেখুন তাহলে, তো সে যেন এই 2টা সূরা তেলাওয়াত করলে সে যেন, সেই ব্যক্তি যেন আসমান থেকে মানবজাতির হেদায়েতের জন্য যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন সব আসমানি কিতাবগুলি যেন তেলাওয়াত করে পাঠ করে শেষ করলো। তাহলে এই 2খানি সূরা আমরা কেন আমল করব না, আমলে আমরা কেন আনবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, দুখানি সূরার ক্রমান্বয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনলাম। আর এর পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে সূরাতুল ইখলাস, যেটা কোরআন শরীফের 10 পারার সমান মর্যাদার এই সূরাখানি, সূরাতুল ইখলাস, এইটার তাফসীর ইনশাআল্লাহ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করুন, তৌফিক দান করুন। আর এইটা রুহানি মাল্টিমিডিয়া, রুহানি মাল্টিমিডিয়া, রুহের থেকে রুহানি, রুহানি মাল্টিমিডিয়া। অতএব আপনারা একটু যাতে এ প্রচার হতে পারে আপনাদের কলিজার কাছে নেক বিবেচনা সহ আমি আহ্বান জানাচ্ছি, আপনারা একটু সমর্থন করে দিবেন। এই লাইক, শেয়ার, না সাবস্ক্রাইব যেগুলি আপনারা বলে থাকেন, এগুলি করে দিলে একটু বিস্তৃত হতে পারবে। কিন্তু আপনাদের সকলের নিকটে, আপনাদের কলিজার নিকটে এটা দাবি জানালাম। আজকের এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।